শরীয়তপুর শহরে দিন দিন বেড়ে চলেছে অবৈধ ব্যাটারি চালিত রিকশা। সড়ক মহাসড়ক বিশৃঙ্খলভাবে দাপিয়ে বেড়াচ্ছে এসব বাহন। মূল সড়কের দুই পাশে যত্রতত্র পার্কিং করার কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। এসব বাহনের চালকদের কোনো প্রশিক্ষণ না থাকায় প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। শরীয়তপুর শহরের দাপটের সঙ্গে চলছে অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা। নির্দিষ্ট স্ট্যান্ড না থাকায় যত্রতত্র দাঁড় করিয়ে রাখা হচ্ছে এগুলো। শরীয়তপুর জেলার ৬টি উপজেলায় প্রায় ১৫ থেকে ২০ হাজার অটোরিকশা রয়েছে। অফিস, আদালত ও স্কুল চলাকালীন সময়ে অটোরিকশার কারণে যানজটের দৌরাত্ম্য বাড়ে কয়েক গুণ। ফলে যাতায়াতে ভোগান্তিতে পড়েন স্কুল শিক্ষার্থী সহ সাধারণ জনগণ। মানুষের যাইতে হলে ৪ থেকে ৫ বার রাস্তা পারাপার হওয়া লাগে, আর অনেক ভয় লাগে। অনেক সহপাঠী এভাবে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে, তো আমরা এটাতে অনেক ভয় পাই। ৭০ থেকে ৮০% যে দুর্ঘটনাগুলো হয়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার এর বেশিরভাগই হয় অটোওয়ালাদের কারণে। ভাঙা সড়ক ও যথাযথ প্রশিক্ষণ না থাকা দুর্ঘটনার কারণ বলছেন চালকরা। দ্রুত সড়ক সংস্কার ও চালকদের সরকারি প্রশিক্ষণের দাবি জানান তারা। শরীয়তপুরের সদরের যে রাস্তা, এটা তুলনামূলক অনেকটাই ছোট, এদিকের কাজ হয় নাই না বললেই হয়। আমাদের এখানে যদি ভালো কোনো স্ট্যান্ড থাকতো বা আমাদের কোনো ডিসিপ্লিন থাকতো, তাহলে আমরা ওই জায়গায় গাড়ি রেখে যাত্রী ভরতে পারতাম। নতুন গাড়িগুলো চালায়, তারা যেখানে সেখানে ব্রেক করে এবং কি কোনো আইন কারণ জানে না, তাদেরকে খুবই ভালোভাবে প্রশিক্ষণ দেওয়া উচিত। ব্যাটারি চালিত যানবাহনের সমস্যা নিরসনে দ্রুত স্থায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানান পুলিশ সুপার। যে নিয়ম আছে সেটা তারা মানে না। ট্রাফিক ডিভিশনের পক্ষ থেকে এই ব্যাটারি চালিত যানবাহনের বিরুদ্ধে আসলে আমাদের নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং আমরা বিভিন্ন সময় এদের বিরুদ্ধে জরিমানা করেছি এবং এই আমাদের যানবাহনও জব্দ করেছি এবং এইটি আমাদের চলমান আছে। ব্যাটারি চালিত ৩ চাকার বাহনগুলোর দৌরাত্ম্যে অতিষ্ঠ শহরবাসী। অপরদিকে শহরের প্রধান সড়ক প্রশস্ত করার দাবি চালকদের। ডিবিসি নিউজ ডেস্ক।